أما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نظرة وسرورا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: هل بقي من والديك أحد؟ قال أمي. قال فأبل الله في برها، فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا حكم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মুহররম মাস বছরের 12টি মাসের মধ্যে হতে সম্মানিত 4টি মাসের মধ্যে মুহররম অন্যতম। পবিত্র মাসে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে পবিত্র বিষয় দ্বীন ও ইসলামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা আমাদেরকে শোনার ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যার অনুগ্রহ আমাদের উপর অসীম, যিনি আমাদের কাছে দ্বীন পৌঁছানোর জন্য, ইসলাম পৌঁছানোর জন্য নিজে পাথরের আঘাত সহ্য করে দিনের পর দিন না খেয়ে ইসলাম প্রচার করে আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ দেখিয়েছেন, তার জন্য অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুম্মার দিন যেহেতু মুহররমের 10 তারিখ ছিল, আশুরার দিন, এই জন্য সেই জুম্মায় আশুরার রোজার 5টি ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এই জুম্মায় এবং পরবর্তী জুম্মায় আল্লাহ যদি তৌফিক দেন, মুহররমের আগে আমাদের উপর দিয়ে জিলহজ মাস অতিবাহিত হয়ে গেল, হজের মাস। আমরা যারা হজে যেতে পারিনি তাদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে, সেটা হলো কোরআন ও হাদিসে এমন 10টি আমলের কথা বলা আছে যে আমলগুলো করলে নিজ জায়গায়, নিজ এলাকায়, নিজ গ্রামে থেকে, নিজ বাড়িতে থেকেও আপনি 7-8 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার সমান সওয়াব লাভ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু 10টি আমলের বিষয়ে এক জুম্মায় আলোচনা করা সম্ভব না, আল্লাহ চাহেন তো এই জুম্মায় এরকম 4টি আমলের কথা বলবো। খুবই সহজ, করতে অল্প সময় লাগে, 1-2 মিনিট সময় লাগবে নামাজের পরে। কিন্তু এই আমলগুলা করলে এখন আমরা করতে প্রায় মিনিমাম 1,30,000 থেকে 1.5 লাখ, হজ করতে 7 লাখ টাকার মতো খরচ হয়। আপনি নিজ মহল্লায়, নিজ এলাকায়, নিজ গ্রামে থেকেও
পবিত্র হজ ওমরা আদায় করার সমান সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলোকে আপনাদেরকে বলবো, আপনারা শুনতে রাজি আছেন? শুধু শুনতে রাজি আছেন, করতে রাজি নাই নাকি করতেও রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমলগুলো খুব বেশি কঠিন হবে না, একদমই সহজ। সর্বপ্রথম 1 নম্বর যে আমলের কথা বলবো, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 6329, মুসলিম শরীফ হাদিস নাম্বার 595। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم আমাদের এই মসজিদের আমরা মুসল্লিরা যেমন 95%ই এমন যারা হজে যেতে পারেনি, ওই পরিমাণ সামর্থ্য নেই, ঠিক তেমনই আল্লাহ রাসূলের যুগে দরিদ্র সাহাবায়ে কেরাম যাদের হজে যাওয়ার সামর্থ্য নাই, হজ করার সামর্থ্য নাই, এই ধরনের দরিদ্র সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে দরিদ্র গরীব সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى হে আল্লাহর রাসূল, আমাদের যে সমস্ত সাথী ভাইদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, যাদের পয়সা আছে তারা তো অনেক নেক আমল করে, এই অর্থ খরচ করে, টাকা পয়সা দিয়ে তারা হজ করতে যায়। ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, যে সমস্ত আমল করতে টাকা পয়সার প্রয়োজন হয় না, যেমন নামাজ আমরাও যেমন পড়ি তারাও পড়ে, নামাজ পড়তে টাকা খরচ হয়? জোরে বলেন, হয় না? যেহেতু এটা নামাজ পড়তে টাকা খরচ হয় না, আমরাও নামাজ পড়ি তারাও পড়ে। ওয়াসুমুনা কামা নাসুম, রোজা রাখতেও টাকা পয়সা খরচ হয় না, আমরা রোজা রাখতে পারি। বড়লোক সাহাবী যারা, তারাও রোজা রাখতে পারেন। ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা এমন কিছু আমল করতে পারে যেটা আমাদের গরিবরা করতে পারে না। যেমন 1 নম্বর সাহাবায়ে কেরাম বললেন, ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন, 1 নম্বর এই টাকা পয়সা দিয়ে তারা হজ করতে যাচ্ছে, 2 নম্বর উমরা করতে যাচ্ছে, 3 নম্বর ওয়া ইউজাহিদুন, জিহাদ করতে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করতেছে, মিসাইল তৈরি করতেছে, প্যানেল তৈরি করতেছে, এটার জন্য কি টাকা পয়সা খরচ হয় না? হয়। জিহাদ করতে অর্থের প্রয়োজন আছে, তো যাদের টাকা পয়সা আছে তারা তো সেই টাকা পয়সা জিহাদের পিছনে খরচ করে জিহাদের সওয়াব লাভ করতেছে, টাকা পয়সা খরচ করে হজ উমরায় যে সে আমলগুলোর সওয়াব পাইতেছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে ওই পরিমাণ অর্থ সম্পদ দেয় নাই, দিলে আমরাও সেই আমলগুলো করতাম। আমরা তো আর ইচ্ছা করে সেই আমলগুলো থেকে পিছায় আসি না, ইচ্ছা করে সেই আমলগুলো ছেড়ে দিয়েছি এমন না। তো আমাদের এমন কোন উপায় বলে দিন, আমল বলে দিন, যেগুলো করলে আমরা তাদের মধ্যে সওয়াব পাবো। ওয়াতাসাদদাকুন, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম অনেক বেশি দান সদকা করেন। আমাদের এই পরিমাণ টাকা পয়সা নাই, আমরা দান সদকা এরকম করতে পারি না। قال ألا أحدثكم من نفعكم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আলা উহাদ্দিসুকুম, তোমাদেরকে কি এমন আমলের কথা বলে দিব যে আমলগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের আগে কেউ যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের যত টাকা পয়সা থাকুক, এই টাকা দিয়ে যত নেক আমলই করুক, তোমাদেরকে এমন কিছু সিক্রেট আমলের কথা বলে দিচ্ছি, গোপন আমলের কথা বলে দিচ্ছি, এগুলো যদি তোমরা করতে পারো সবচেয়ে বেশি তোমরা এগিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
وكنتم خير من أنتم بين ظهرانيه إلا من عمل مثله তোমরাই হবে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তোমাদেরকে যে আমলের কথা আমি বলে দিচ্ছি, এই সেম আমল যদি অন্য কেউ করে তাহলে আবার তারাও সেই ফজিলতটা পাবে। সে আমলটাকে আপনারা শুনতে রাজি আছেন? تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33 সহিহ বুখারীর হাদিস নাম্বার 6329, মুসলিম শরীফ হাদিস নাম্বার 595। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটি আমল করবে, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তুসাব্বিহুনা ওয়া তাহমাদুন, 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া তুকাব্বিরুন, 34 বার আল্লাহু আকবার বলবে। এই আমলের দ্বারা যে সমস্ত সাহাবায়ে কেরাম হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ এবং দান সদকা করছে তার চেয়েও বেশি সওয়াব তোমরা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান আমরা যদি আমলটা করতে না পারি, নামাজ শেষ হওয়ার সাথে সাথে অনেক কাজের কথা স্মরণ করা যায়, এই কাজ বাকি, ওই কাজ বাকি, সময় কম, তাড়াহুড়া, অথচ অন্য জায়গায় যেই কত সময় নষ্ট হইতেছে। 1-2 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি করে, তাহলে সহিহ বুখারী, মুসলিমের হাদিসের রেফারেন্সে আমরা জানতে পারি সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 7 লক্ষ টাকা খরচ করে হজ করার, উমরা করার, জিহাদ করার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছে কে? কে হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করুন, বলেন আমিন। সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যদি সকলেই একটা তাসবিহ পকেটে রাখি তাহলে এটা হিসাব করতে সহজ। আঙ্গুল দিয়ে গণনা করলে এদিক সেদিক হয়ে যেতে পারে, কম বেশি হতে পারে, মনে নাও থাকতে পারে। পকেটে তাসবিহ থাকলেই মনে থাকবে। এরকম একটা তাসবিহ বা যে ছোট তাসবিহ পাওয়া যায়, 33, 34 এর পরে একটা চিহ্ন দেওয়া থাকে। তো নামাজের পরে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, এই হাদিসটি প্রসিদ্ধ, আপনাদের সকলের মুখে মুখে সকলেই জানেন, আমি শুধু রেফারেন্স সহ হাদিসটা বলতেছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেন। শুআবুল ঈমান বাইহাকী হাদিস নাম্বার 7472, কানজুল উম্মাল হাদিস নাম্বার 45535, মিশকাত শরীফ হাদিস নাম্বার 4944, আল জামিউস সগীর লিসসুয়ুতি হাদিস নাম্বার 8043। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد دار ينظر نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন দারুন ইয়ানজুরু নাযরাতা রাহমাতিন, মা বাবার নেককার সন্তান, যে সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, এই সন্তান ইয়ানজুরু নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। যে সন্তান মা বাবাকে সন্তুষ্ট করে চলে, মা বাবার খেদমত করে, এই সন্তান যখন মায়ের দিকে, বাবার দিকে মহব্বতের সাথে, দয়ার সাথে, মায়ের সাথে একবার তাকায়, এই এক তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যাদের মা বাবা মারা গেছেন তারা তো ভিন্ন, যাদের মা বাবা বেঁচে আছেন, একসাথে পরিবারে থাকে, তো যদি মা বাবার দিকে মহব্বতের নজরে, দয়া মায়ের নজরে তাকাইলেই যদি পবিত্র কবুল হজের সওয়াব হয়, তাহলে তো আমরা সারাদিন যদি 100 বার তাকাই,
قالوا وإن نذر كل يوم 100 مرة। সাহাবায়ে কেরাম বললেন, যদি আমরা মা বাবার দিকে 100 বার তাকাই তাহলে কি 100 হজের সওয়াব হবে? قال نعم الله أكبر وأطيب। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আল্লাহ এত বড়, আল্লাহ এত বড়, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। কোন ব্যক্তি যদি এই নিয়তে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বার কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 100 বার তাকাইলে 100 বার, আল্লাহ খাজানা অভাব আছে, শেষ হয়ে যাবে, সওয়াব শেষ হবে না। এটাই আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। যদি কেউ এই নিয়তে মা বাবার থেকে 100 বারও তাকায়, আল্লাহ অনেক বড়, আল্লাহ তাআলা তাকে 100 বারই কবুল হজের সমান সওয়াব দিবেন। জোরে সুবহানাল্লাহ। আপনাদের ছেলেদেরকে হাদিস শোনাবেন, মা বাবার খেদমত করার কি ফজিলত তারা তো জানে না। তারা আসবে এই 1:15-তে খুতবার সময়, তারা ফজিলত জানতেও পারবে না, মা বাবার খেদমত করতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা দায়িত্ব হলো ছেলেদেরকে আগে ভাগে মসজিদে পাঠাবেন, 5 ওয়াক্ত নামাজে পাঠাবেন, জুম্মার দিন আগে ভাগে পাঠাবেন। তাহলে এই সঠিক কথাগুলো তারা জানতে পারবে। যদি জানতেই না পারে, মা বাবার মূল্য বুঝবে না, কদর বুঝবে না, তাদের খেদমতও করবে না। তো এই যে আমলটা, 2 নম্বর আমল, মা বাবার দিকে তাকানো, এই আমলটা করতে কি অনেক টাকা পয়সা খরচ হয়? হয় না। সৌদি আরব যেতে হয়? হয় না। অনেক বেশি সময় লাগে। নিজ বাড়িতে, নিজ গ্রামে, নিজ এলাকায়, নিজ ঘরে মা বাবার দিকে তাকালেই আল্লাহ তাআলা এই 7 লক্ষ টাকা খরচ করে হজের সওয়াব দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, খিদমাতুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। এ সম্পর্কে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أنس رضي الله عنه قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال إني أشتهي الجهاد ولا أقدر عليه। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী আশতাহিল জিহাদ, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু জিহাদে যেতে হলে একটা ঘোড়া লাগবে, তরবারি লাগবে, ঢাল লাগবে, আরো কিছু টাকা পয়সা লাগবে পথে খাবার খরচ হিসাবে। এই পরিমাণ সম্পদ তো আমার কাছে নাই। আমি জিহাদে যেতে চাই, কিন্তু জিহাদে যাওয়ার সামর্থ্য নাই। قال هل بقي من والديك أحد؟ قال أمي। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার মা বাবার মধ্যে থেকে কেউ জীবিত আছে কিনা? মা বাবা কেউ বেঁচে আছে কিনা? قال أمي। সেই সাহাবী উত্তর করলেন, জি আল্লাহর রাসূল, আমার মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আমার মা এখনো জীবিত আছেন। قال فأبل الله في برها। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমার মা যেহেতু জীবিত, তুমি তোমার মায়ের খুব বেশি সেবা যত্ন করো, মায়ের মন খুশি করার চেষ্টা করো। فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد في سبيل الله। যদি তুমি খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, যদি তুমি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, 1 নম্বর হাজ্জুন, তুমি পবিত্র হজের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মুতামিরুন, পবিত্র উমরা করার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাচ্ছিলা, কিন্তু তোমার সামর্থ্য নাই, তুমি আল্লাহর রাস্তায় জিহাদের সম্পূর্ণ সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ একটা, মায়ের সেবা, কিন্তু সওয়াব কয়টা? 3টা। হাদিসটি মুজামুল আওসাত তাবরানী এই কিতাবে এসেছে, হাদিস নাম্বার 2915, মুসনাদে আবু ইয়ালা 2760, আল ইখতিরাফ আনিল কাবায়ের, আল জাওয়াজির আন ইখতিরাফিল কাবায়ের, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 74। এই একটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা সওয়াব দিচ্ছেন। 1 নম্বর পবিত্র হজ করার, 2 নম্বর উমরা করার, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করার। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আমলের কথা বলতেছি, এটা আরো সহজ।
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من هم بحسنه فلم يعملها كتبت له حسنا. হাদিসটি ইবনে হিব্বানে এসেছে, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 384, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 7196, মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 9128, মুসলিম শরীফ হাদিস নাম্বার 130। হাদিসের যে বড় বড় কিতাবগুলো আছে সেগুলোর অনুবাদ হয়নি। আমি যে মুসলিম শরীফ বললাম হাদিস নাম্বার 130, আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 130 গুগলে সার্চ করবেন, দেখবেন এই হাদিসটা চলে আসবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 130, এটা গুগলে সার্চ করার সাথে সাথে এই হাদিসটা আরবি এবং অনুবাদ সহ চলে আসবে। এই হাদিসে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাম্মা বিহাসানাতিন, রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো নেক আমল করার, ভালো কাজ করার ইচ্ছা করে, ভালো কাজ করার ইচ্ছা করে, নেক আমল ভালো কাজ এখনো করেনি, শুধু নিয়ত করছে যে এই ভালো কাজটা করব, ইচ্ছা করছে, মনে মনে পরিকল্পনা করছে যে আমি এই ভালো কাজটা করব। হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলা হয় আল্লাহ তাআলার কথা, কিন্তু বলতেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্বাভাবিক হাদিস যেটা, সেটা কথাও আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসের কুদসিতে আল্লাহ তাআলার কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবতু লাহু হাসানা। যদি কোনো ব্যক্তি কোনো একটি ভালো কাজ করার ইচ্ছা করে, পরিকল্পনা করে, নিয়ত করে, এরপরে কোনো কারণে সেই কাজটি সে করতে পারে নাই, কাতাবতু লাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে সেই কাজ করার সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা কাতাবতুহা বিআশরি আমসালিহা। যদি যে কাজ করার সে ইচ্ছা করছে, যে নেক আমল করার সে পরিকল্পনা করছে, এটা যদি সে সুন্দরভাবে করতে পারে, তাহলে আমি সেটার সওয়াব 10 গুণ থেকে নিয়ে ইলা 700 দিন, 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিই। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম আকতুব আলাইহি ফাইন আমিলাহা কাতাবতুহা আলাইহি সাইয়্যাতান ওয়াহিদা। অপরদিকে কোন ব্যক্তি যদি কোন গুনাহের কাজ, খারাপ কাজ করার পরিকল্পনা করে, চিন্তা করে, তাহলে শুধু এই চিন্তা করার দ্বারাই লাম আকতুব আলাইহি, শুধু চিন্তা করার দ্বারাই কোনো গুনাহ আমি লিখি না। আল্লাহ তাআলা বলতেছেন, কোন ব্যক্তি, কোন বান্দা যদি কোনো খারাপ কাজ করে, নিয়ত করে, কিন্তু কাজটা করে নাই, যেহেতু গুনাহটা করে নাই, শুধু ইচ্ছা করছে, তার ইচ্ছার কারণে আমি কোনো গুনাহ লিখি না। ফাইন আমিলাহা, যদি সেই খারাপ কাজটা করেই ফেলে, গুনাহটা করেই ফেলে, কাতাবতুহা আলাইহি সাইয়্যাতান ওয়াহিদান, যেহেতু সে একটা গুনাহ করছে, এই জন্য একটা গুনাহই আমি লিখে দিই। অপরদিকে গুনাহের বিপরীতে কোনো ব্যক্তি যদি নেক আমল করার নিয়ত করে, আমলটা নাও করে, তাহলে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি করতে পারে, তাহলে আমলের কোয়ালিটি হিসাবে আল্লাহ তাআলা বলতেছেন সর্বনিম্ন 10 গুণ, আর আমলটা যত সুন্দরভাবে ইখলাসের সাথে সুন্নাত তরিকায় করতে পারলে এই আমলটা আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমার বলার উদ্দেশ্য হলো, হজ এটা কি একটা নেক আমল কিনা? উমরা এটা একটা নেক আমল কিনা? কোন ব্যক্তি যদি পরিকল্পনা করে যে কত টাকা খরচ করি, নিজের জন্য, ছেলে মেয়ের বিবাহ সাথীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখার জন্য আমি হজ উমরা করব। এরপরে যদি তার সেই পরিমাণ সামর্থ্য সারা জীবন নাও হয়, বা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি সে যেতে নাও পারে, তাহলে এই নিয়ত করার দ্বারাই এই হাদিসের আলোকে আমরা জানতে পারি সে পরিপূর্ণ হজ করার সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে নিয়ত রাখতে পারি কিনা? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সর্বশেষ আমি সংক্ষেপে একটি ঘটনা আপনাদেরকে বলতেছি। বাংলাদেশে
হজে যাওয়ার জন্য এয়ারলাইন ব্যবস্থা, বিমান ব্যবস্থা চালু হওয়ার আগে পানির জাহাজে করে মানুষ হজে যেত। আপনারা শুনছেন কিনা? চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ ছাড়তো, পাকিস্তান বোম্বাই হয়ে আস্তে আস্তে সেই জাহাজ মক্কা শরীফের দিকে যাইত। সেই সময়ের কথা, একজন গরিব ব্যক্তি রিক্সা চালায়, তো তার ইচ্ছা যে সে হজে যাবে। রিক্সাতে যত মানুষই উঠে বলে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমার জীবনে একটাই ইচ্ছা, আমি যেন আল্লাহর ঘর দেখতে পারি, জীবনে একবার হলো হজে যেতে পারি। জাহাজ যেহেতু যায় মক্কায়, জাহাজে তো কত ধরনের মানুষই থাকে, থাকে না? যে কোনো একভাবে যেন আল্লাহ তাআলা আমাকে ওই জাহাজ পর্যন্ত পৌঁছায় নেয়, জাহাজের মিস্ত্রি এটা সেটা যে কোনো একভাবে যদি আমি ওই পর্যন্ত যেতে পারি, তাহলেই তো ওই জায়গায় পৌঁছে গেলে। এবারে ইমিগ্রেশন একটা ব্যাপার থাকে, কিন্তু তখন এগুলো এত কড়াকড়ি ছিল না, ইমিগ্রেশন সহজ ছিল। ওই পর্যন্ত যেতে পারলে আশা করা যায় আরবরা ফেরত পাঠাবে না, আল্লাহর ঘর দেখার তৌফিক হবে। স্বাভাবিক মনের যারা, তারা তো বলে ভাই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করুন। আবার অনেকে টিটকারি করে বলতো, তুমি রিক্সা চালাও, এই পানির জাহাজে করে হজে যেতেও তো অনেক টাকা খরচ হবে, প্রায় 1.5-2 লাখ টাকা, এত টাকা তুমি কই পাইবা? তো এই মুরব্বী চাচা রেগে যেয়ে বলতো যে আমি কি করি না করি, আমার কি আছে না আছে এই হিসাব তোমার দেওয়ার দরকার নেই। তোমার যদি মন চায় আমার জন্য দোয়া করবা, না মন চাইলে নাই, সামনে লাখ বরাবর হাঁটা দাও। যদি একটু দোয়াই করতে না পারো আমার জন্য, যে চাচা একটা আবদার, চাচার একটা মনের শখ, আল্লাহ তুমি শখটা পূরণ করে দিও, এই দোয়াটা যদি তুমি করতে না পারো, তাহলে তোমার কাছে আমার হিসাব দেওয়ার দরকার নাই, শুধু দোয়াটা করলেই চলবে। তো এইভাবে এই চাচার পক্ষে যতটুকু সম্ভব সেটা যদি করছে, উনি রিক্সা চালাতে টিপ দিতে দিতে ইয়াতে গেছে, চিটাং বন্ধ গেছে। এই যে 2 দিন আগে যে তাবলিগ জামাত আসছে, আপনারা হয়তো জানেন না, আমার আব্বা যেহেতু তাবলিগ করতেন, আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডে অ্যাকাউন্ট অফিসার ছিলেন। উনি তাবলিগে মেহনত করার পরে আমাদের 3 ছেলেকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এরকম অনেক শুনছি, সিরাজগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে অনেক রিক্সা চালক, ভ্যান চালক তারা তাবলিগ করতো, এই রিক্সা চালায় চলে আসতো টঙ্গীর ময়দান পর্যন্ত। আরো আগের যুগের মানুষ তো হেঁটে হেঁটেই অনেক দূর চলে আসে, হ্যাঁ, এখান থেকে হাঁটা দিয়ে ঢাকা চলে যেত। তো এই মুরব্বী এই রিক্সা চালাতে চালাতে চট্টগ্রাম বন্দর পর্যন্ত গেছে। হজ হাজি ক্যাম্প, যে হজের যে অফিস আছে, ওখানে আর তাকে ঢুকতে দিতেছে না, কারণ তার পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, সৌদি ভিসা ছাড়া তাকে হাজি ক্যাম্পের অফিসে ঢুকতে দিবে না। এখন যে দারওয়ান আছে, গার্ড আছে হাজি ক্যাম্পের হজ অফিসের, তাকে বলছে যে আমাকে শুধু স্যারের সাথে কথা বলতে দাও, আমি ওনাকে বলি যে কোনো সিস্টেম করা যায় কিনা, যদি কোনো উপায় বের হয় তাহলে তো হলোই, না হলে আমি আর বাড়াবাড়ি করবো না, আমাকে শুধু ওনার সাথে একটু কথা বলার সুযোগ দাও। এখন এই ধরনের আবদার স্যারের কাছে নিয়ে গেলে তো গার্ড ধমক খেল, গার্ডও সাহস করে না, অনেকক্ষণ ধরে অনুনয় বিনয় করতেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে গার্ড জানতে পারলো যে গার্ডের দেশের বাড়ি আর চাচার দেশের বাড়ি একই জায়গায়। তো দেশি মানুষদের একটু মায়া হয়েছে, পরে চাচাকে কোনো রকম বুঝ দেওয়ার জন্য অফিসারের কাছে নিয়ে যায়, স্যার বলে দিতে না সম্ভব না, এতটুকুই তো। স্যারের কাছে নিয়ে গেছে, চাচা অফিসারের সামনে গিয়েই আবেগে আর চোখের পানি ধরে রাখতে পারে না, বসের সামনে কিনে দিচ্ছে, স্যার আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, জাহাজে মিস্ত্রি, লেবার, পানির মিস্ত্রি, কত হিসাবে কত মানুষ যাবে এই জাহাজে, সৌদি আরব যাবে, কোন একভাবে আমাকে ব্যবস্থা করা যায় কিনা। তখন অফিসার চিন্তা করলো যে পানির জাহাজ যেহেতু অনেকদিন সময় লাগে, রান্না বান্নার ব্যবস্থা থাকে, হোটেলের ব্যবস্থা থাকে, বাবুর্চির যে 10 জন লাগে, একজন শর্ট আছে, বাবুর্চির সাথে বাবুর্চির হেল্পার থাকে, তো হেল্পার একজন শর্ট আছে। চাচাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোনো কাজ, রান্না বান্নার কাজ পারেন কিনা। তো উনি তো আসলে কিছু পারে না, আলু ভর্তা বানাইতে পারে না, বা বিলটা ভাজতে পারে না। তুমি না, আমি পারি, রান্না বান্নার কাজ পারি। তো ওরা বলছে আচ্ছা ঠিক আছে, একজন যেহেতু শর্ট আছে, এই মুরব্বীকে এখানে নিয়ে নাও। এখন এই মুরব্বীকে যখন এই 10 জন যে মেম্বার আছে বাবুর্চিদের, এদের কাছে যখন নিয়ে গেছে, তখন সবাই দেখতেছে আমাদের বাপের বয়সে, চাচার বয়সে লোক, ওনাকে দিয়ে আমরা কাজ করাবো, এই 10 জনের কাজ 9 জনও করতে পারে, কি বলেন? 10 জনের কাজ 9 জনে করতে পারে। তো এই 9 জন বাবুর্চি হেল্পার মিলে বলতেছে, চাচা আপনাকে দিয়ে কাজ করানো আমাদের যায় না, আপনি শুধু তসবিহ নিয়ে জিকির আজকার দোয়া করবেন,
এই জাহাজ পানির মধ্যে যখন চলে, মাঝখানে ঢেউ থাকে, অনেক বিপদ আপদ আসতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। আপনি শুধু দোয়া জিকিরেই থাকবেন, আপনার কাজ আমরা করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক পর্যায়ে এই ব্যক্তির হারিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় দেখার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, 30 সেকেন্ড আমি একটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, অনেক বড়